প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ত্রিকোণমিতি 9.1 অঙ্ক পর্ব নাম্বার 7। তোমরা 7 নাম্বার পর্ব দেখার আগে তার আগে 6 নাম্বার দেখবা, 6 নাম্বার দেখার আগে তার আগে দেখবা 5 নাম্বার। স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করলে তোমরা অঙ্কগুলো সহজে বুঝবা। এখন আমরা 9.1 অঙ্ক নাম্বার পেজ হচ্ছে 186 নাম্বার পেজ, অঙ্ক নাম্বার হচ্ছে তোমার 22 নম্বর অঙ্কটা করব। 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে যদি tan এর সমান 1/√3 হয় তবে এই যে cosec স্কয়ার a - sec স্কয়ার a বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। আমরা পূর্বে যতগুলা ভিডিও আপলোড করা হয়েছে সবগুলোর মধ্যে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই অঙ্কটা ত্রিকোণমিতি মান দেওয়া আছে। ত্রিকোণমিতি মান দেওয়া থাকলেই আমরা সবসময় একটা চিত্র মাধ্যমে অঙ্কটা সমাধান করব। দেখো কিভাবে সমাধান করি। আমাকে ত্রিকোণমিতির মধ্যে আমরা সবসময় একটা চিত্র দেখতে হয় বা আঁকতে হয়, সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, সেটা সমকোণী ত্রিভুজ বা সমকোণ। আর এখানে বলছে এ, এখানে হয় কখনো থিটা থাকবে, কখনো থাকবো এ। তো থিটা থাকলে আমরা থিটা দেব, এ থাকলে এ দিব। আমাদের এখানে এ আছে, আমরা অবশ্যই এ দিব এখানে, আর অন্য মানগুলো দিব না। অনেকে হয়তো এইটাকে বাইরে দিবে, কিন্তু বাইরে কখন দিব? যখন এ বি সি দেওয়া থাকবে। এখন আমরা এটা ভিতরে দিতে হবে। এখন মান আছে, দেওয়া আছে, দেখো দেওয়া আছে tan এর সমান কি আছে দেখো, tan এর সমান আছে 1/√3। 1/√3। তা আমরা ছন্দ শিখছিলাম। ছন্দ কি? tan মানে টেরা, টেরা লম্বা, মানে লম্ব হচ্ছে আমাদের কত আছে? লম্ব আছে আমাদের 1। টেরা লম্বা, ভূত মানে কি? আমাদের ভূমি আছে কত? আমাদের √3। অতএব আমাদের এই যে লম্ব আছে আর √3 আছে, নাই কি আমাদের অতিভুজ। আর অতিভুজ মান আমরা বের করব পিথাগোরাস উপপাদ্য হতে পায়। দেখো কিভাবে। পিথাগোরাসের উপপাদ্য হতে কি শিখলাম বলো? এটা তো তোমরা পারো। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। লম্ব কত? লম্ব আছে আমাদের কাছে 1। ভূমি কত আমাদের? √3। ভূমি যে ওই যে এই কোণের সাথে যে বাহুটা হয় এটা হচ্ছে ভূমি। অতিভুজ আমরা ইংরেজি যে কোনো একটা চলক ধরবো, তাই নাকি? চলক কি ধরতে পারি আমরা? এক্স। এখানে 1 এর মাত্রা স্কয়ার মানে 1 হবে, আর স্কয়ার রুটে ব্যান হয়ে যাবে, 3 হবে, সমান সমান এক্স স্কয়ার। 3 এর 1 4 সমান সমান এক্স স্কয়ার। আমাদের উদ্দেশ্য এক্স এর মান, তো এই জন্য এক্স এর এই যে চলকটাকে এদিকে নিয়ে আসবো, এই লোকটাকে এদিকে নিয়ে আসবো। এই যে ট্রান্সফার করার সময় কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কারণ আমরা পুরো এরিয়াটা নিয়ে আসতেছি এদিকে, এখানে পুরো এরিয়াটা এদিকে নিয়ে যাচ্ছি। এই জন্য কোনো পরিবর্তন হবে না। আর এই স্কয়ারটা আছে না, এই স্কয়ারটাকে ব্যান করার জন্য, ধ্বংস করার জন্য একটা লোক আসে পৃথিবীতে, সেই লোকটা হচ্ছে √এক্স স্কয়ার। রুট যদি এখানে দিই, এখানে দিতে হবে, এন্ড সবার জন্য সমান। সুতরাং x = 2। অতএব আমরা অতিভুজ বের করলাম। আর এই অতিভুজ মানটাকে আমরা যখন বের করছি, আমরা ফাইন্ড আউট করছি, এটাকে আমরা লাল কলম দিয়ে মার্ক করি। হ্যাঁ, এই মানটা আমরা বের করলাম। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে cosec স্কয়ার a - sec স্কয়ার a। আমার cosec স্কয়ার মান বের করতে হবে। এখন cosec এর মান বের করতে হলে তোমাকে cosec কার সাথে সম্পর্ক আছে? তোমরা হয়তো জানো cosec sin এর সাথে সম্পর্ক আছে। আর sin এর মান বের করা মানেই হচ্ছে cosec এর মান। তা আমরা sin এর মান বের করব। sin মানে কি আমাদের? sin মানে সাগরে লবণ, লবণ আছে মানে অতিভুজ। আমার তো sin নেই, আমার কি আছে? cosec। তাহলে আমরা লিখবো, এখন কি লিখবো? আমরা cosec লিখবো। তাই এখানে লিখতে পারি cosec সমান কত লিখবো? উল্টা হবে, এখানে বিপরীত হবে। কত হবে? 2 হবে উপরে, 1 হবে নিচে। কিন্তু আমাদের এই প্রশ্নের মধ্যে কি দেখো, স্কয়ার আছে। আমি এখানে স্কয়ার দিব, এখানেও স্কয়ার দিব, সমান সমান কত হবে?
2 দুগুণে 4 আর 1 এর মানে কাজ করলে 1 সব মিলে আমার 1 এর কোনো ভ্যালু নেই নিচের 4 এর 4 বুঝে গেছে এখন আমার বের করতে হবে sec sec এ তো ছন্দ না স্যার sec কার সাথে সম্পর্ক আছে ও sec cos cos মানে sec sec কি কেন খাওয়াইছে cos লাগার কারণে cos কেন দিছে sec খাওয়ার জন্য তার sec এর লগে cos এর সম্পর্ক cos এর ছন্দ আছে আমরা cos এর এই ছন্দটা অ্যাপ্লাই করব cos cos এর ছন্দ কি বলো cos মানে কবর কবর কি আছে ভূত ভূত মানে ভূমি কি ভূমি আছে মানে কি অতিভুজ এখন তোমার কাছে ভূমি কত আছে √3 তোমার কাছে √3 আছে √3 সরি ভূমি হবে আমার ভূমি কত √3 ভূমি হ্যাঁ √3 আর অতিভুজ হচ্ছে আমার 2 কিন্তু আমার cos না আমার কি আছে sec তা sec হইব cos এর বিপরীত তাহলে sec এ সমান এই ভদ্রলোকের বিপরীত হবে তাহলে কত হবে 2 আর √3 কিন্তু আমাদের উদ্দীপকে স্কয়ার আছে আমি এখানে স্কয়ার এখানে স্কয়ার স্কয়ারটা এখানে হবে হ্যাঁ তাহলে এটাকে আমরা যখন এই কাজ করি কি হয় স্কয়ারটা দুইজনের মালিক তাহলে এখানে 2 হবে 4 আর এই ভদ্রলোক কাটা যাবে পরিষ্কার থাকবে তাহলে আমরা অতএব cosec স্কয়ার মান বের করলাম sec স্কয়ার মান বের করলাম cosec স্কয়ার তো আগে বের করলাম sec স্কয়ার এখন আমরা এটা সমাধান করব প্রদত্ত রাশি দিয়ে দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আমার দেখো এই যে এই প্রশ্নটা লিখবো এখন এ cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে আর নিচে আছে কি cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এটা বুঝা গেছে এটা প্রশ্ন এটা আমি কিছু বুঝাই নাই এটা প্রশ্ন থেকে নিছি এখন তোমরা দেখো আমার কাছে cosec স্কয়ারের মান আছে cosec স্কয়ার মান কত পাইছি cosec স্কয়ার মান আমি পাইছি 4 দেখো cosec স্কয়ার মানগুলো আমরা এখানে নিয়ে আসি তাহলে সহজে এখানে আমরা ইনপুট করব দেখো এই যে cosec এর মান কত আছে cosec এর মান আছে আমার কত 4 আর sec এর মান আছে কত আমার sec এর মান আছে 4/3 তাহলে এখানে মানটা আমরা বসাবো দেখো cosec এর মান আমার স্কয়ার মান আছে 4 আর এখানে মাইনাস আর এই মানটা আছে কত 4/3 এই মানটা 4 প্লাস এই মানটা 4/3 এখন সেই অতীতে আমাদের ক্লাস 4 এর বীজগণিতের ভগ্নাংশ বা যে পাটিগণিতের ভগ্নাংশ এই দেখো অনেকেই রেখাটা দেখো এই সমান সমান বরাবর মাঝ বরাবর রেখাটা দিতে হবে তাহলে আমরা নিচে একটা কাজ হবে উপরে একটা কাজ হবে তো নিচের কাজটা আমরা আগে দিয়ে নিচে কাজটা করি দেখো এই যে উপর দিকে তাকাইবা না তাই নিচে এর নিচে ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশের দুইটা অংশ একটা হর একটা লব তাহলে দুটো হর কোথায় বসে দুটো হর বসে উপরে অঙ্ক হর নেছে এটা হর এখানে হর নেই আমরা মনে মনে এটা 1 ধরলাম তাহলে 1 আর 3 এ লসাগু করব কত হবে আমাদের 3 এর ভদ্রলোকের নিচে কিছু নাই কেন এই ভদ্রলোকের লগে এই ভদ্রলোকের গুণ হবে কারণ এর নিচে কিছু নাই কেন 3 ছেড়ে 12 প্লাসের প্লাস আর এই ভদ্রলোকের লগে এই ভদ্রলোকের গুণ হবে 4 একে 4 তাহলে নিচের কাজ শেষ এখন আমরা উপরে কাজ করব দেখো নিচেরটাকে আমরা হাইট রাখতেছি তাহলে এখানে লসাগু কত 4 3 হবে এই ভদ্রলোকের নিচে কিছু না মানে 1 লসাগু কত 3 তো এই কোনা কোনা গুণ হবে 3 ছেড়ে কত 12 মাইনাস তো 3 এ 3 এ ব্যান্ড বা 4 একে 4 শুধু এখানে মাইনাস এখানে প্লাস দেখো এর সমান সমান পরে মাঝ বরাবর টানতে হবে কারণ আমাদের এখানে একটা রেখা এখানে একটা রেখা আছে তাহলে কত 3 12 সাথে যোগ করলে কত হইব 12 সাথে যোগ করলে 16 আর এলে উপরে দেখো 3 এর 3 12 থেকে 4 জেলে 8 থাকবো 8 এটা হচ্ছে দোতলা অঙ্ক কেমনে বুঝছেন স্যার এটা দোতলা অঙ্ক নিচে একতলা উপরে একতলা দোতলা অঙ্ক সিস্টেম পরে হচ্ছে উপরতলা ঠিক থাকবে উপর তালা ঠিক থাকবো নিচতলা উঠে যাইব আছে 3 ইয়া নিচে এখন নিচতলা তো এটা উপরে হয়ে যাবে উপরটা নিচে হয়ে যাবে এই 3 এ 3 এ কাটা 8 দুগুণে 16 তো দেখো নিচে 2 এর ভ্যালু আছে 2 লিখলাম উপরে কিছু না মানে কি উপর কিছু না মানে যার কেউ না তার এক আল্লাহ আছে তাহলে এটা হচ্ছে আনসার তো আল্লাহ হাফেজ ভালো থাকো।